আসসালামু আলাইকুম বস। বস এই যে বস মানে এইরকম একটা সলিড জিনিস এত কম দিলেন বস, একটু বাড়ায় দেওয়া যায় না? এখন যা তো, বিরক্ত করিস না, যা। এসব কি হচ্ছে? তারা আমি বিক্রি করে ফেলাইছি। চাচা 20 বছর পর আমি শহর থেকে গ্রামে আইছি শুধুমাত্র একটাই কারণে, এই গ্রামের মাইয়াগো শহরে নিয়ে আমি চাকরি দিতে চাই। শহরের গার্মেন্টসের মালিক বিশ্বাস গ্রামের মেয়েরা সৎ আর কাজ করে বালা। মেয়েরা যাবে শহরে কাজ করতে, তাদের কামাই করা টাকায় আমাদের সংসার চলবে। তুমি কি পাগল হয়েছ? আরে আমি পাগল হই নাই, পাগল হয়েছেন আপনারা। এই কারণেই আপনাকে ভাগ্য বদলায় না। আরে মাইয়ারা কাজ করলে ক্ষতিটা কি? শহরে গিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে? এই যে ফর্ম দেখতেছো, এইটা পূরণ কইরা মাত্র 100 টাকা জমা দিলেই তোমরা চাকরি পাক্কা। ভাই একটা ফোন করা যাইব? করুন। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম, লিয়াকত কইতাছি। সদাগর সাহেবের মেহেরবানি করে জানায় দেন 1 ডজন মেয়া জোগাড় করছি। গ্রামের সলিড জিনিস ওগো নিয়ে কাল সকালে আমি ঢাকায় আইতাছি। এইবার কিন্তু আগের দাম ধরে চলবো না, সলিড জিনিস ডাবল দাম দিতে হইব। একদম খাসা। জি স্যার, জি স্যার, আমি সকালে রওনা দিব স্যার। জি জি জি। ঝামেলার পর ঝামেলা, ভীষণ খিদা পাইছে, খাইতে দাও। কি ব্যাপার, প্যারালাইসিস রোগীর মতো হাত পা ছড়ায় বসে রইছো কেন? ঘটনা কি? শিখা কি ঘুমায় পড়ছে? মারা গেছে। কি মারা গেছে মানে? হ্যাঁ মারা গেছে। এই তো শিখার লাশ, দেখতে পাচ্ছ না? যন্ত্রণায় চিৎকার করতে করতে আমার মেয়েটা মারা গেছে। এক ফোঁটা ওষুধ আমি শিখার মুখে তুলে দিতে পারিনি। আরে এত আফসোসের কি আছে? আয়ু শেষ হয়েছে, মরে গেছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কিছুই নাই। চুপ করো পাষণ্ড জানোয়ার, তুমি স্বামী নামের কলঙ্ক। তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তোমার এত বড় স্পর্ধা, আমার গায়ে হাত তোলো। আমি ঠকেছি তোমাকে বিশ্বাস করে। আমার জীবনটা তুমি তিলে তিলে ধ্বংস করে দিয়েছো। কি দোষ করেছিলাম আমি? জবাব দাও। দোষ তুই করস নাই, দোষ করছিল তোর বাপে। পেটের দায়ে কুলির কাজ করতাম বলে তোর বাপ আমারে ঘৃণা করতো। তোরে বিয়া করতে চাইছিলাম বইলা তোর বাপ আমারে ভিখারির বাচ্চা বইলা তগো বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করছিলাম চুরি ডাকাতি কইরা হলো আমি বড়লোক হমু, টাকার পাহাড় তৈরি কইরা সেইখানে আমি বসবাস করুম। তোর যদি 10-12 বিয়া হয় তবু আমি তোরই বিয়া করুম। একদিন আমার চোখের সামনে তোর বিয়া হইল, তুই 2 সন্তানের মা হইলি। তারপর একদিন বিধবা হইয়া বাপের বাড়িতে ফিরে আসার আগেই তোর বাপটাও মইরা গেল। আমি টাকার বিছানায় ঘুমাম, সেই দৃশ্য দেখানোর লেগেই তোরে আমি 2 সন্তান সহ বিয়া করছি। আমারে চাইরা তুই কেন চলে গেলি মা? আমারে তুই সঙ্গে নিলি না কেন? কেন সঙ্গে নিলি না? আমার মাইয়াটা মরে গেছে, দেখেন আমার বুক খালি করে চলে গেছে। কেন দিলি না আমারে তোর সাথে? কেন দিলি না? দেখেন আমি এই গ্রামের মাইয়াগো চাকরির লোভ দেখায় পাচার করতে চাইছিলাম। আল্লাহ আমারে আমার পাপের শাস্তি দিয়ে দিছে। আমার নিষ্পাপ মাইয়াটা বইরা গেছে। দেন এই প্রতারক, তোর মেয়ে মরে গিয়ে আমাদের হাত থেকে তোকে বাঁচিয়ে দিয়ে গেছে, তাই আজ রাতের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। তা না হলে তোর মেয়ের সাথে তোকেও কবর দেবো, কথাটা মনে রাখিস। এই চলো সবাই। আসসালামু আলাইকুম স্যার।
বউ, খবরদার, ছবে না আমাকে। খবরদার, আমার সন্তানকেও তুমি স্পর্শ করবে না। তুমি নীচ, তুমি জঘন্য। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মমতা, তুমি শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিতেছি, খারাপ কাজ আমি চাইরা দিব, বিশ্বাস করো তুমি। দেখো, এই দেখো, আমি আমার মরম মাইয়ার মাথা ছুঁয়ে কসম কাইটা কইতাছি, খারাপ কাজ আমি আমার জীবনেও করুম না। শহরে গিয়ে আমরা নতুন ভাবে জীবন যাপন করুম, দরকার হইলে আবার কুলিগিরি করুম। আহ মমতা, বাবা সোহাগ, তুমি এখানে বইসা বাক্সগুলোর দিকে খেয়াল রাখো। ঠিক আছে। আমরা উপরে গিয়া মালিকের লগে কথা কয়ে অহনি আইতাছি, ঠিক আছে বাজান? আচ্ছা। মমতা আহো, আরে তাড়াতাড়ি আহো তো, আহো আহো। আসসালামু আলাইকুম বস। বস, এই যে বস, মানে এইরকম একটা সলিড জিনিস মানে এই এত কম দিলেন বস, একটু বাড়ায় দেওয়া যায় না? এই এখন যা তো, বিরক্ত করিস না, যা। জি, এই, এসব কি হচ্ছে? তারা আমি বিক্রি করে ফেলাইছি। বেঈমান শয়তান! আরে খালি শয়তান না, মহা শয়তান। তুই না কইছিলি আমার মতো পাষণ্ড স্বামীর থাকা চাইতে না থাকা বালা? অহন থাক, আমার ছাড়াই থাক। আরে নিয়ে যা। এই বেটা এদিকে আছে, আমি কলকাতা এইদিকে আয়। এইদিকে আয়। এই ধরো রে, আমার টাকা নিয়ে আয়।